নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। নোবেল শর্টলিস্টে সেদিন দুই ভারতীয় বিজ্ঞানী, একজন পেলেন, অন্যজন লেখা গৌতম গঙ্গোপাধ্যায়, পাঠ সৌনক সান্যাল। স্কুলের ছাত্রছাত্রীরাও এখন জানে যে সূর্য বা অন্য নক্ষত্ররা মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে তৈরি, কিন্তু এই জানার পিছনে যে আছে এক ভারতীয় বিজ্ঞানীর আবিষ্কৃত সমীকরণ, সে কথা আমরা কজন মনে রেখেছি। এই বছর সেই গবেষণার ঠিক 100 বছর পূর্ণ হলো। বিষয়টা কিন্তু সহজ ছিল না। নক্ষত্ররা যে হাইড্রোজেন দিয়ে তৈরি, সে কথা 100 বছর আগে কেউ জানতো না। এমনকি আবিষ্কারক নিজেও তার আবিষ্কারকে বিশ্বাস করতে পারেননি। তার সমীকরণ বলছে যে হাইড্রোজেনের পরিমাণ অন্য সব মৌলের থেকে অনেক বেশি, কিন্তু তিনি লিখলেন যে হাইড্রোজেনের হিসাব তার সমীকরণ থেকে ব্যাখ্যা করা যাচ্ছে না, এটাকে ব্যতিক্রম হিসেবে ধরতে হবে। সারা পৃথিবীতে তার সমীকরণকে পুরোপুরি মেনে নিয়েছিলেন শুধুমাত্র হার্ভার্ড মানমন্দিরের এক তরুণী ছাত্রী। হাইড্রোজেন ও হিলিয়ামের পরিমাণ হল মহাবিশ্বকে বোঝার চাবিকাঠি। সূর্য সহ অধিকাংশ নক্ষত্রের অভ্যন্তরে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় 4টি হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস মিলে তৈরি করে একটি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এই প্রক্রিয়ায় যে উৎপন্ন শক্তি হল নক্ষত্রের তাপ বা আলোর উৎস। নক্ষত্রের মূল উপাদান যে হাইড্রোজেন, তা না জানলে আমরা কোনোদিনই নক্ষত্রদের শক্তি আসে কোথা থেকে তা বুঝতে পারতাম না। তেমনি সৃষ্টির আদিতে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের সময় হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়েছিল। বিশ্বে এই দুই মৌলিক পদার্থের বর্তমান অনুপাত থেকে আমরা সেই সময়ের মহাবিশ্বের তাপমাত্রা ও ঘনত্ব জানতে পারি। সেখানেও ব্যবহার হয় সেই সমীকরণ। শুধু তাই নয়, আধুনিক বিজ্ঞান যে কৃষ্ণ পদার্থের সন্ধান করছে, তা যে আমাদের জানা সাধারণ পদার্থের মধ্যে পড়বে না, সে খবরও দেয় হাইড্রোজেন আর হিলিয়ামের অনুপাত। পূর্ণ সময়ের অধ্যাপক নন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন ও ক্লাস নেন 25 বছরের গবেষক। পড়াতে হবে তার জন্য জার্মান বিজ্ঞানী এগার্টের একটা গবেষণাপত্রে চোখ বোলাচ্ছিলেন। হঠাৎ মাথায় এলো তারাদের মধ্যে তাপমাত্রা খুব বেশি। সেখানে তাহলে যে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে আলকাভাবে আছে, সেগুলো সহজেই পরমাণু থেকে বেরিয়ে যেতে পারে। কতগুলো বেরিয়ে যাবে তা নিশ্চয়ই ইলেকট্রনরা কত জোরে পরমাণুর মধ্যে বাধা পড়ে আছে তার উপর নির্ভর করে। যে শক্তিতে বাধা থাকে তাকে বলে আয়নন বিভব। তাপগতিতত্ত্বের ক্লাসে রাসায়নিক বিক্রিয়া পড়ান। চট করে সেই অঙ্কের মতো করেই কতগুলি পরমাণু এরকম ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়নিত হবে তা বের করে ফেললেন। নক্ষত্রের আলোর বর্ণালী থেকে বোঝা যায় তার মধ্যে কোন মৌল আছে। কাজেই খুলে বসলেন সেই বর্ণালী বিশ্লেষণের হিসাব। কোথায় কোন মৌল বা আয়নের ছাপ কতটা পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে না, সেটা দেখিয়ে দিল তার আবিষ্কৃত সমীকরণ। সেটা ছিল 1919 সালের দ্বিতীয় ভাগ। পরপর 4টে প্রবন্ধ লিখলেন তরুণ গবেষক। পরের বছর অক্টোবর আর ডিসেম্বরে তাদের মধ্যে 2টো প্রবন্ধ ফিলসফিক্যাল ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত হল। পাওয়া গেল নক্ষত্রের ভিতরে গ্যাসের চাপ ও উষ্ণতা মাপার এক বিশ্বাসযোগ্য পদ্ধতি। বিজ্ঞানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল মেঘনাদ সাহা ও তার তাপ আয়নন সমীকরণের কথা। মেঘনাদের গবেষণা আরও এক সমস্যার সমাধান করল। সূর্যে রুবিডিয়াম, সিজিয়াম ইত্যাদি ধাতুর চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেঘনাদ বললেন এদের আয়নন বিভব কম, তাই এরা সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। আয়নিত হয়নি এমন পরমাণুর চিহ্ন পেতে হলে অপেক্ষাকৃত শীতল অঞ্চল পর্যবেক্ষণ করতে হবে। সৌরকলঙ্কে তাপমাত্রা কম, তাই সেখান থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণ করলে রুবিডিয়ামের চিহ্ন পাওয়া যাবে। সাহার লেখা পড়ার পরেই হার্ভার্ড মানমন্দিরে বিখ্যাত বিজ্ঞানী হেনরি নরিস রাসেল তার কথা মতো সৌর কলঙ্কে রুবিডিয়াম খুঁজে পেলেন। সূর্য সহ অন্যান্য সব নক্ষত্র, তাদের উপাদান কি? একদল বিজ্ঞানী মনে করতেন সূর্য আর পৃথিবী একই মৌলিক পদার্থ দিয়ে তৈরি। কেউ আবার বলতেন এক একটা নক্ষত্র এক এক রকম পদার্থ দিয়ে তৈরি। মেঘনাদের সমীকরণ কিন্তু অন্য কথা বলছে। সাহস করে এক প্রবন্ধে লিখে ফেললেন সব নক্ষত্ররা হয়তো একই পদার্থ দিয়ে তৈরি, কিন্তু তাদের তাপমাত্রা ও ভিতরের চাপ আলাদা, তাই তাদের বর্ণালীর চরিত্র আলাদা আলাদা। কিন্তু নক্ষত্রে হাইড্রোজেনের পরিমাণ লিখতে গিয়ে তিনিও পিছিয়ে গেলেন। পিছননি সিসিলিয়া পেন। তিনি সাহা সমীরণকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করেছিলেন। হার্ভার্ড মানমন্দিরে তিনি ছিলেন রাসেলের গবেষক ছাত্রী। তার আগে কেমব্রিজে তিনি গবেষণা করেছিলেন আর এক জগৎবিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্থার এডিংটনের কাছে। দুই শিক্ষকই তাকে বললেন যে পেন ভুল করছেন। নক্ষত্রের ভিতর ওই পরিমাণ হাইড্রোজেন থাকতেই পারে না, কিন্তু পেন অনড়। শেষ পর্যন্ত দেখা গেল সিসিলিয়াই ঠিক,
সূর্যের মোট ভরের 98% হল হাইড্রোজেন ও হিলিয়াম। শুধু সূর্য কেন, আধুনিককালে আমরা জানি যে মহাবিশ্বের মধ্যে সাধারণ যে সমস্ত পদার্থ আছে তারও প্রায় 74% হল হাইড্রোজেন ও প্রায় 24% হিলিয়াম। বাকি সমস্ত মৌল মিলিয়ে পরিমাণ 2%-এরও কম। মেনে নিলেন রাসেল। 1 বছরের মধ্যে তিনি হলেন পেনের গবেষণার প্রশংসায় পঞ্চমুখ। এডিংটন বললেন, গ্যালিলিওর টেলিস্কোপ থেকে শুরু করে জ্যোতির্বিদ্যার সেরা 10 আবিষ্কারের মধ্যে একটি হল সাহা তাপ আয়নন সমীকরণ। 1930 সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারের শর্টলিস্টে শেষ পর্যন্ত 3 জনের নাম ছিল। সেই বছর পুরস্কার এসেছিল কলকাতায়। জিতেছিলেন চন্দ্রশেখর ভেঙ্কট রমন। অপর দুটি নামের মধ্যে একটি ছিল মেঘনাদ সাহা। আবার কবে, কলকাতা দূরে থাক, দুজন ভারতীয়র নাম একসঙ্গে বিজ্ঞানে নোবেলের শর্টলিস্টে জায়গা করে নেবে?